ভারতের রণকৌশলগত বিশাল লাভ হয়েছে। এই যে ট্রাম্পের কথায় কেন ভারত থামলো, এইটা যারা যুদ্ধ সম্পর্কে কিছু জানেন না তারা এই নিয়ে নানা রকম কথাবার্তা বলতে পারেন। ভারতীয় সেনাবাহিনী গত কয়েকদিনে সেটা স্পষ্ট করারও চেষ্টা করছে, কিন্তু পরিষ্কার করে বলতে পারছে না। আভাসে ইঙ্গিতে যা বলছে সেগুলোকে ঠিকমতো ইন্টারপ্রেট করলে তিন চারটে জিনিস দেখা যায়। এক হচ্ছে যে ভারত যুদ্ধ করতে যায়নি, টেরর ডেন ধ্বংস করতে গেছিল। তার বদলে পাকিস্তান অ্যাটাক করলো। ভারত এটার জন্যই অপেক্ষা করছিল। এবং তারপরে যা হলো তা হলো পাকিস্তানের 13টা এয়ারবেস ভারত আক্রমণ করলো, 9টা বিধ্বস্ত হলো। এর অর্থ কি এটা সাধারণ মানুষ জানেন না, আমি পরে কথা বলার সময় সুযোগ পেলে বলবো। সব মিলিয়ে পাকিস্তানকে ভারতীয় বাহিনী বুঝিয়ে দিল যে পুরোদস্তুর যুদ্ধ করতে এলে ভারতের 24 ঘন্টা লাগবে তাদের সমস্ত ক্যাপাবিলিটিস শেষ করে দিতে। তারপর তারা শুধু বন্দুক হাতে করে বা কামান নিয়ে স্থলে আসতে পারে, তাদের বিমান আকাশে উড়বে না, অন্য কোনো কিচ্ছু তাদের হবে না, মিসাইল ছুটতে পারবে না। রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে 2-3টে জায়গায় ভারত এখনকার মতো। পরের কথাটা হচ্ছে যে তাহলে এই বিশাল পরাক্রমের পর ভারত আরও এগোলো না কেন? এইবার এই ক্ষেত্রে প্রত্যেক সেনাবাহিনীর একটা যুদ্ধ করে যাওয়ার, কতদিন যুদ্ধ করে যেতে পারে তার একটা লিমিট থাকে। পাকিস্তানের ক্ষেত্রে লিমিটটা 4-5 দিন, আমাদের ক্ষেত্রে লিমিটটা 1 মাস। যদি পাকিস্তানের সঙ্গে এই লড়াইটা 15 দিন ধরে একটু ছোটোখাটো চলছে, তারপরে চীন আমাদের অ্যাটাক করে, তখন কিন্তু আমরা 15 দিনের মধ্যে ব্যাপারটা কনক্লুড করতে পারবো না, ফলে যুদ্ধটা আমরা হেরে যাব। এবার কথা হচ্ছে যে হঠাৎ করে আমেরিকা কোত্থেকে এলো। আমেরিকা এলো কেন সেটা দেখতে হলে CNN এর প্রতিবেদন 2 দিন আগে ছিল যে এক ভয়ঙ্কর জরুরি বার্তা পৌঁছেছিল মার্কিন প্রেসিডেন্ট এবং তার টিমের কাছে, এবং তারপরেই তারা তাড়াতাড়ি করে ভারতের সঙ্গে কথা বলতে শুরু করেন। জরুরি বার্তাটা কি সেটা বুঝতে হলে ভারতীয় বাহিনী বলেছে যে কোথায় তারা মেরেছে এবং তার কোন জায়গায় ভারত মারার পরেই 4.5 থেকে 5.5 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কখন হয় আর বাকিটা আমি বলছি না, এখন পরে বলে দেব। কিন্তু এই ঘটনাটার পরেই আমেরিকা ভারতের সঙ্গে যোগাযোগ করে। ইতিমধ্যে ভারতের লক্ষ্য পূরণ হয়ে গেছিল, ভারত পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে এবং নিজেও বুঝে গেছে যে পাকিস্তান যুদ্ধ করতে হলে কতক্ষণ লাগবে। কাজেই ভারতের কোনো আপত্তি ছিল না সেটা মানতে, সেই অনুযায়ী মেনে নিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প তো ডিল করতে খুব ভালোবাসেন, এটা একটা ডিল পেলেন বলে তিনি খুব খুশিও হলেন।